আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আশিক মুর্তজা সাউথ ইঞ্জিনিয়ারিং থেকে বলতেছি। আমার পাশে আছেন শামীম ভাই, উনি লন্ডন প্রবাসী। দীর্ঘদিন ধরে ভাইয়ের সাথে আসলে কথা হয়। তো আজকে আমরা হচ্ছে সিলেটের এটা হচ্ছে জগন্নাথপুর থানার অলৈথলি গ্রামে আসছি। তো ভাই এই ডুপ্লেক্স বাড়িটা আপনার পিছনে যেটা করছেন এটা হচ্ছে একটা মিস্ত্রিকে কন্ট্যাক্ট দিয়েছিল, এবং একটা ডিজাইনও সে করেছিল, আমরা দেখেছি প্ল্যানটা আছে, মানে অসম্পূর্ণ ড্রয়িং আর কি। তো করার ফলশ্রুতিতে ভাই কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, ঠিক আছে, আপনারা শামীম ভাইয়ের মুখ থেকে শুনুন, এবং আমরা এই জিনিসটা আপনাদেরকে দেখাবো যাতে পরবর্তীতে এটা দেখে আপনারা নিজেরা যাতে সচেতন হইতে পারেন, এই ক্ষতিটা আর কারো না হয়। ভাই একটু কাইন্ডলি আপনি বলবেন যে আসলে মানে আপনি এই যে এই বাড়িটা এখনো আপনার ফিনিশিং কাজ হয় নাই, টাইলসের কাজ বাকি আছে, টোটাল ফিনিশিং কাজটা বাকি। অলরেডি আপনার কত টাকা খরচ হয়েছে? আমার তো অলরেডি 50 চলে গেছে। অলরেডি 50 চলে গেছে, আরো অন্তত পক্ষে 15 লাখ টাকার কাজ আছে, ঠিক আছে। এবং তার এইখানে অনেক রেনিভেশন করতে হবে এখন। তো আপনি কি কি সম্মুখীন হয়েছেন এই মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে সারা বাড়ি করার ক্ষেত্রে? ভাই একটু কাইন্ডলি বলবেন। তারা যেমন তাদের আয় বাড়ানোর জন্য যে কাজ করা সেটাই করেছে, যেমন আনপ্ল্যান কাজ করেছে, কোনো প্ল্যানিং নাই এবং ড্রয়িংয়ের মতো তারা ফিনিশিং করছে না। আর শুধু স্কোয়ার ফিটের হিসাব দিয়েছিলাম, স্কোয়ার ফিটে যাতে তারা আয় বাড়ে এই স্কোয়ার ফিটে তারা বড় করতে করতে অনেকটা বড় করে ফেলেছে। আর যেমন কাজের ক্ষেত্রে অনেক ত্রুটি আছে, যেমন তারা লেভেলটা, ফ্লোর লেভেলটা দেখতে পাচ্ছেন, ফ্রম দ্য গ্রাউন্ড লেভেলটা লো হয়েছে, প্লাস স্ট্রাকচারাল যেটা অনেক ত্রুটি আছে, যেটা আন্ডারগ্রাউন্ড ফ্লোরটা ভেঙে গেছে, ফ্লোর ভেঙে গেছে। এবং অনেকটা যেমন রুমের যে সাইজটা তারা সুন্দরভাবে করতো বা অর্গানাইজ করতো সেটা কোনো কিছুই ঠিক নাই। যেখানে ওয়াল দেওয়ার দরকার নাই সেখানে ওয়াল দিয়েছে, যেখানে কলমের দরকার নাই, প্রয়োজন নাই, সেখানে তারা কলম দিয়েছে। তাই অনেক ত্রুটি। এটা একটা একতলা বিল্ডিং, মাত্র 2000 স্কোয়ার ফিট, সেখানে অলরেডি সে 50 লাখ টাকা খরচ হয়ে গেছে, তার ফিনিশিং কাজটা এখন টোটালটাই বাকি। তো আমরা একটু ভিতরে দেখবো, আপনাদেরকে দেখাবো যে কি কি সমস্যা। শামীম ভাই যদি আমার কাছে একটু আসতেন, প্রথম থেকে দেখাই। এই যে গেট দিয়ে আমরা ঢুকলাম, এটা কিন্তু 2000 স্কোয়ার ফিটের একটা বাড়ি। তো দেখেন এই সামনে থেকে দাঁড়ায় কি দেখা যাচ্ছে, শুধু ব্রিক ওয়াল। এই সামনে এই স্পেসটা কিন্তু আমাদের ইউজুয়ালি ড্রয়িং ডাইনিং স্পেস, একটা লিনিয়ার স্পেস দেখা যাবে, কিন্তু দেখেন আমরা শুধু কলাম এবং কি দেখতে পাচ্ছি, ফ্লোর দেখতে পাচ্ছি। এবং এই দেখেন আরেকটা সবচেয়ে মেজর যে প্রবলেম দেখায়, আপনি ফ্লোরটা দেখেন, আপনারা ফ্লোরটা কিভাবে ভেঙে গেছে, একদম নতুন। এখনো ভাই আজকে টাইলস কিনতে যাচ্ছিল, তো আমরা সাথে অলরেডি টাইলসের অর্ডার, দেখেন পুরো লিনিয়ার, দেখেন পুরো ফ্লোরটা পুরো ফ্লোরটা ভেঙে গেছে, একদম নতুন বিল্ডিং। এখন এই অবস্থায় টাইলস লাগানো হয়, মানে এই তাহলে কি হইতো, মানে এইখানে তো এইটা ট্রিটমেন্ট ছাড়া যদি কাজ করা যায় পুরো ফ্লোরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। এবার এইখানে দেখেন যে এই জায়গাটা একটা ওয়াল অলরেডি আছে, হ্যাঁ, এই ওয়ালের মধ্যে এই যে একটা স্পেস রেখে একটা কবলা, এটা 3 ফিটের একটা কবলা, পরে আবার একটা ব্রিক ওয়াল করছে, যেটা একেবারেই আননেসেসারি। মানে এটা কেন করছে বা কি করছে মিস্ত্রি নিজেও জানে না। আর এই দেখেন ব্রিক ওয়ালের কোয়ালিটি, এখানে তো ফুল জায়গা ওয়েস্টেজ নষ্ট। এবং আমরা এবং পাশে দেখেন আর একটা জিনিস, এইটা হচ্ছে ভাই মেইন বেডরুম রাখতে চেয়েছিল, কিন্তু তারা এই পুরো জায়গাটা নষ্ট করে ফেলছে এবং তাদের মন মতো কাজ করছে, এই স্পেসটারে একেবারেই নষ্ট করে ফেলছে। এবং সবচেয়ে আজব একটা বিষয় আপনাদের দেখেন, এখানে এটা বাথরুম রাখছে সিঁড়ির নিচে। 2000 স্কোয়ার ফিটের একটা বাড়ি, যেখানে 4টা বেডরুম অনায়াসে হবে, সেখানে 2টা বেডরুম করতে পারছে। আর এই দেখেন অবস্থা, সিঁড়ির নিচে টয়লেট। এবার দেখেন সিঁড়িটা, দেখেন সিঁড়িটা আমরা যদি দেখি, উপরে আমরা ডাবল হাইট স্পেস রাখছি, ঠিক আছে। কিভাবে তারা যে টাকাগুলিরে খরচ করাইছে দেখেন। এই যে ফলস স্ল্যাবটা, কিসের কিভাবে দিছে ফলস স্ল্যাবটা, দেখেন যেটা অপ্রয়োজনীয় এবং পুরো বাড়ির জায়গাটা নষ্ট করে ফেলছে। এই দেখেন বিমটা
বিম ঝুলাইছে, কত ইঞ্চি বিম ঝুলাইছে, এবং সিঁড়ির অবস্থানটা দেখেন। আর আপনি উনি মূলত এটা একতলা করতে ডুপ্লেক্স করতে চেয়েছিল। ডুপ্লেক্স সাধারণত থেকে মাঝখানে আছে, সিঁড়িটা কি করতে দেখেন, এখানে উঠে আসে এইখানে এই যে একটা স্পেস, মানে মিস্ত্রি শুধু স্কোয়ার ফিট বাড়াইছে, সে শুধু জায়গাটা স্পেসে নষ্ট করছে। আর এই শামীম ভাইয়ের টাকাটা হচ্ছে নষ্ট করছে। দেখেন এখানে যে আবার 3টে স্টেপ নিয়ে দেখেন কি করছে। এবার আসে দেখেন রডের ল্যাপিং গুলি দেখেন, 2তলা ফাউন্ডেশন তার, ঠিক আছে, রডে একটা কোনো ল্যাপিং নেই। এবং এই যে আননেসেসারি দেখেন এই যে পোস্টটা করছে, এবং রীতিমতো শামীম ভাইকে এই পোস্টটা করার জন্য তারা ব্ল্যাকমেলের মতো করছে। দেখেন অবস্থা, একটা ল্যাপিং নেই। এবং এটা যেহেতু দোতলা হয় নাই, এখন এটা কিন্তু একতলা বিল্ডিং, তো এই পোস্টটা কি আননেসেসারি? শামীম ভাই এটা করতে আপনার কত টাকা গেছে? এটা সম্পর্কে বুঝলেই বা এটলিস্ট 12 লাখ টাকা। 12 লাখ টাকা, 12 লক্ষ টাকা তার এখানে এই আননেসেসারি খরচটা করাইছে। তো এইটা যদি একটা ইঞ্জিনিয়ারের বা আর্কিটেক্ট বা একটা ভালো ইঞ্জিনিয়ার ফার্মের দ্বারা তত্ত্বাবধানে করা যাইতো, তাহলে অবশ্যই এই খরচটা বেঁচে যেত, যেটা দিয়ে হয়তো আর অর্ধেক বিল্ডিং হয়ে যেত দোতলায়। যাই হোক, ইনশাল্লাহ আমরা এই সবকিছুর এখন সমাধান করার জন্য আসছি। আশা করি খুব দ্রুত এটা আমরা সমাধান করে ফেলতে পারবো, একটু রিমডেলিং করে। এবং দেখেন একটা জিনিস দেখে, এইটা হচ্ছে 2000 স্কোয়ার ফিটের একটা বাড়ি, এখানে 3টা বেডরুম করতে পারে নাই। এমন না যে এটা ড্রয়িং ছিল না, ড্রয়িং ছিল। আসলে অনেক সময় ভুল হয়ে যায়, শামীম ভাই হয়তো সেটা করেছে একটা, হয়তো এই জন্য আপনারা